বিমান বাহিনীর এক অফিসারের দেওয়া তথ্য মতে বাংলাদেশ বিমান বাহিনী নিজেদের সক্ষমতা বৃদ্ধির চেষ্টা করছে। যদিও আমি তাকে জিজ্ঞেস করেছিলাম বাংলাদেশ বিমান বাহিনী কেন বাংলাদেশ সেনাবাহিনী এবং নৌবাহিনীর মতো এত উন্নত নয়, কেন তাদের এখনও সেই মানদাতার আমলের MiG-29কে ব্যবহার করতে হয়, কিংবা তাদের মেইন যে এয়ারক্রাফট হিসেবে MiG-29 ব্যবহার করে, যেখানে আমাদের শত্রু দেশ মিয়ানমার MiG-35 ইউজ করতেছে এবং অন্যান্য দেশগুলো পঞ্চম প্রজন্ম এবং চতুর্থ প্রজন্মের বিমান দ্বারা তাদের বিমান বাহিনীকে সাজিয়ে ফেলেছে, সেখানে কেন আমরা এখনও তৃতীয় প্রজন্মের বিমান ব্যবহার করছি। বহিঃশত্রুর আক্রমণ থেকে আমাদের আকাশপথকে নিরাপদ রাখে বাংলাদেশ বিমান বাহিনী। তবে এক্ষেত্রে একটা আক্ষেপের বিষয় বলাই যায়, বাংলাদেশের সেনাবাহিনী এবং নৌবাহিনী যতটা আধুনিক, বাংলাদেশ বিমান বাহিনী ঠিক ততটাই আধুনিক নয়, ততটাই পিছিয়ে রয়েছে। আমাদের আক্ষেপের বিষয় হচ্ছে আমাদের বিমান বাহিনীতে আধুনিক কোনো এয়ার কমব্যাট বা এয়ারক্রাফট এখনও যুক্ত হয়নি। আমাদের এখন পর্যন্ত চতুর্থ প্রজন্মের তো নেই, চতুর্থ প্রজন্ম পঞ্চম প্রজন্মের কোনো বিমান নেই, অথচ আমাদের পার্শ্ববর্তী যে শত্রু দেশ মিয়ানমার তারা অলরেডি MiG-35 ব্যবহার করতেছে। এটা অত্যন্ত আমাদের জন্য বিপজ্জনক, আমাদের জন্য হুমকি স্বরূপ। আমাদের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষার জন্য বাংলাদেশ বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী তিনটি বাহিনীকেই আধুনিক এবং আপডেট থাকা অতি প্রয়োজন এবং সকল সময় প্রস্তুত থাকা প্রয়োজন। আমরা জানি যে বাংলাদেশ ভৌগোলিকভাবে অতি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত। বর্তমান সময়ে বিভিন্ন পরাশক্তিরাও বাংলাদেশের দিকে তাদের নজর পড়েছে। স্বাভাবিক, বাংলাদেশ এর রয়েছে বিশাল সমুদ্র সীমা, ভূমি এবং আকাশ সীমা। এসবকে ব্যবহার করে অতি সহজেই বহির্বিশ্বের সাথে বাণিজ্য সম্পূর্ণ করা যায়। বাংলাদেশ বিমান বাহিনী বিভিন্ন ধরনের এয়ারক্রাফট রয়েছে, ব্যবহার করছে। সাধারণত বাংলাদেশ বিমান বাহিনী রাশিয়ার তৈরি বিমানগুলো বেশি ব্যবহার করে থাকে। আমরা আশা করি বাংলাদেশ বিমান বাহিনী খুব দ্রুতই চতুর্থ প্রজন্ম এবং পঞ্চম প্রজন্মের বিমানকে অন্তর্ভুক্ত করবে। আকাশ প্রতিরক্ষা স্টল অর্থাৎ বাংলাদেশ বিমান বাহিনীর সমস্ত প্রদর্শনী স্টল কি রয়েছে দেখি। বাংলাদেশ বিমান বাহিনীতে প্রথমে যে জিনিসটা দেখতে পারি, অতি চমৎকার একটি ম্যাপ। আকাশ থেকে এই রকমই দেখায় আমাদের দেশকে, আমাদের দেশের মানচিত্রকে ঠিক এই রকমই দেখায় আকাশ থেকে। এটি হচ্ছে বিমানের ইঞ্জিন। মূলত একটা বিমানের মেইন পার্টই হচ্ছে তার ইঞ্জিন। বিমানের মডেল সবাই তৈরি করতে পারে, কিন্তু ইঞ্জিনটা তৈরি করাটাই হচ্ছে মেইন চ্যালেঞ্জিং বিষয়। ইঞ্জিনের ওপর নির্ভর করে বাংলাদেশ বিমান বাহিনীর এক অফিসারের দেওয়া তথ্য মতে বাংলাদেশ বিমান বাহিনী নিজেদের সক্ষমতা বৃদ্ধির চেষ্টা করছে। যদিও আমি তাকে জিজ্ঞেস করেছিলাম বাংলাদেশ বিমান বাহিনী কেন বাংলাদেশ সেনাবাহিনী এবং নৌবাহিনীর মতো এত উন্নত নয়, কেন তাদের এখনও সেই মানদাতার আমলের MiG-29কে ব্যবহার করতে হয়, কিংবা তাদের মেইন যে এয়ারক্রাফট হিসেবে MiG-29 ব্যবহার করে, যেখানে আমাদের শত্রু দেশ মিয়ানমার MiG-35 ইউজ করতেছে এবং অন্যান্য দেশগুলো পঞ্চম প্রজন্ম এবং চতুর্থ প্রজন্মের বিমান দ্বারা তাদের বিমান বাহিনীকে সাজিয়ে ফেলেছে, সেখানে কেন আমরা এখনও তৃতীয় প্রজন্মের বিমান ব্যবহার করছি। এবং তাকে জিজ্ঞেস করেছিলাম বারবার কেন আমরা এই দীর্ঘ সময় ধরে আমাদের অর্থনৈতিক সক্ষমতা থাকা সত্ত্বেও তারপরও কেন আমরা সেই পুরাতন রাশিয়ান বিমানগুলোকেই ব্যবহার করছি। তিনি আশ্বাস দিয়েছেন খুব দ্রুতই আমরা আমাদের বিমান বাহিনীকে আরও বেশি আধুনিকায়ন করব এবং আরও বেশি উন্নত সামরিক অস্ত্র দ্বারা ভরিয়ে ফেলব ইনশাআল্লাহ। আমরাও আশা রাখি বাংলাদেশ বিমান বাহিনী খুব দ্রুতই সক্ষমতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে এবং আমাদের বহির যে শত্রু দেশগুলো তাদের জন্য যে ভয়ের কারণ হয়ে দাঁড়াবে এটি হচ্ছে ইঞ্জেকশন সিট। সাধারণত কোনো বিমান যখন দুর্ঘটনায় পড়ে, পাইলট যখন বুঝতে পারে এই বিমানকে আর নিয়ন্ত্রণ করা সম্ভব না, কিংবা এটি যখন ক্র্যাশ করতে যাচ্ছে, তখন এই ইঞ্জেকশন সিটের মাধ্যমে তারা বেরিয়ে আসতে সক্ষম হয়, অর্থাৎ পাইলট অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে পারে। এটি হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীতে ব্যবহৃত বিভিন্ন ধরনের মিসাইল। এই মিসাইলগুলোর মাধ্যমেই
তারা বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন জায়গায় হামলা পরিচালনা করে থাকে। বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবহৃত অতি শক্তিসম্পন্ন যে মিসাইলগুলো মূলত এগুলাই। R-73 EIR গাইডেড মিসাইল হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীতে ব্যবহৃত সবচেয়ে শক্তিশালী মিসাইল। বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবহৃত ট্রেনার বিমান। বাংলাদেশ বিমান বাহিনীতে ব্যবহৃত যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার। এটা আমাদের সাধারণত ডামি ককপিট প্রদর্শনের জন্য রাখা হয়েছে। সাধারণত এই বিমানগুলোই বাংলাদেশ বিমান বাহিনী ব্যবহার করে থাকে। এগুলোই মূলত বাংলাদেশের মেইন অ্যাটাকিং বিমান।